রে কি ব্যাপার, কি লুকালি? না কিছু না। ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ির ডাইনিং এ বসে তুই আমার বাড়ি থেকে গোশত চুরি করছিস না? নাও তোমরা সবাই খাওয়া শুরু করো। খাও। কি রে কি ব্যাপার, কি লুকালি? না কিছু না। কিছু না মানে? দেখি বের কর, বের কর বলছি। দাঁড়া দাঁড়া বলছি। ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ির ডাইনিং এ বসে তুই আমার বাড়ি থেকে গোশত চুরি করছিস না? অথই তোকে কতবার বলেছি এই ধরনের ছোট লোক আমার বাড়ির ডাইনিং এ বসে খাওয়াচ্ছিস? এই ধরনের ছোট লোক ফকিরের বাচ্চা তোর বন্ধু বান্ধব হয় কি করে? হ্যাঁ, এই ধরনের ছোট লোক আমার বাড়ির ডাইনিং এ বসে খাওয়ার যোগ্যতাই রাখে না। এই কেন কেন তুই মাংস চুরি করেছিস? দে দে বলছি, দে দে। না না দে বলছি, দেব না। দেব না। তুই আমার বাড়িতে খাইতে আসছিস না, জন্মের হাত খাওয়াচ্ছি। এবার এবার বসতে দে। না আমার জন্য গোশত দিয়ে দেন না, আমি নিয়ে যাবো। কেন কেন তুই গোশত নিয়ে যাবি? দেখুন আন্টি, আমি চোর না। আমার বাড়ি, আমার বাবা খুব অসুস্থ। আসলে আমার সামর্থ্য নাই যে বাবার একটু গোশ খাওয়াবো। এর জন্য আমি না খেয়ে গোশটা নিয়ে যাচ্ছিলাম। আন্টি, আমরা গরিব মানুষ, এক টুকরো গোশ কিনে খাবার ক্ষমতা আমাদের নেই। আমার বাবা পঙ্গু অসহায় হয়ে ঘরে পড়ে আছে। আমি এখনো পড়াশোনা করছি, একটা প্রাইভেটও পড়াতে পারছি না। চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু আন্টি কেউ আমাকে চাকরি দেয় না। চাকরির জন্য আমার কাছে অনেক টাকা দাবি করে, কিন্তু বিশ্বাস করে আমাদের ছোট্ট একটা ঘর ছাড়া আর কিচ্ছু নেই। তাই বাবার আবদার পূরণ করার জন্য এই গোশের টুকরোগুলো বাবার জন্য নিয়ে যাচ্ছি। ও এই কথা, তো এটা তুমি আমাকে আগে বললেই পারতে। আচ্ছা, তুই আমার কাছে বিষয়টা শেয়ার করলেই পারতি। তুই যদি আমার কাছে বিষয়টা শেয়ার করতি তাহলে হয়তো আজকে এই ঝামেলাটা হতো না। আর আঙ্কেলের মাংস খেতে ইচ্ছে করেছে, তুই আমাকে বলতে পারতিস। আমি মাকে ভালোভাবে বলতাম যে আঙ্কেলের জন্য স্পেশাল করে মাংস রান্না করার জন্য। তুই আমাকে বললে কি এমন হতো বলতো? আমি কি তোর পর? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। তুই আমার কাছে শেয়ার করবি না কার কাছে শেয়ার করবি বলতো? আমি কিন্তু এটা তোর কাছ থেকে আশা করিনি। মা আসলে বিষয়টা বুঝতে পারেনি, তুই কিছু মনে করিস না। আর মা শোনো, তুমি এক কাজ করো, এই মাংস দেওয়ার দরকার নেই। আঙ্কেলের জন্য তুমি স্পেশাল করে মাংস রান্না করে তারপরে পাঠিয়ে দিবে, কেমন? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আর মা, আপনাকেও বলছি,
যেহেতু অথয় আর সৈকত ভাই ওরা বেস্ট ফ্রেন্ড, সেহেতু ওনাদের বাড়িতে খাবার দিলে তো কোনো প্রবলেম নেই। আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনি আরো বেশি করে কয়েক আইটেমের মাংস রান্না করুন। আজকে আমরা সবাই মিলে সৈকত ভাইয়ের বাবার জন্য খাবার নিয়ে যাব। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো বাবা। নাও এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপরে গিয়ে রান্না টান্না করে ওর বাবার জন্য আমরা সবাই মিলে নিয়ে যাবো। হ্যাঁ বসো বসো বাবা। আরে বসুন তো। আরে বসে পড় না, খেয়ে আমাদের সাথে। না আসলে আমার বাবাকে, আরে বললাম তো আঙ্কেলকে আমরা নিজের হাতে খাইয়ে দিব, এবার তুই খেয়ে নে। বসো। অথয় কিরে, তোরে আমি কোন সময় বলছি আমার এক কাপ চা দিতে? কথা তোর কানে যায় না? না কথা কানে যায় না? ছোট লোকের বাচ্চা, আমার কোনো কথা তুই শুনবি না? না অথয়, অথয়। মাউইমা, আমি হাতের কাজটা শেষ করে আপনার চা দিতাম। কি তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? গরম জাদি, কোনো কথা তোর কানে যায় না? না অথয়, অথয়। কি হয়েছে মা? এই দেখ, এই যে তোর ননদ। দেখ তো মা, আমার হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা। আমি ওরে কতবার করে বলছি যে মা গো, আমারে তুমি ঠিক সময় মতো নাস্তাটা দিয়ে দিও। সময় মতো যদি আমি নাস্তাটা খাই তাইলে তো আমার আলসারের সমস্যাটা হবে না, তাই না? দেখ তোর ননদ রে আমি সেই কোন সময় বলছি, প্রায় 1-1.5 ঘন্টা আগে বলছে আমার একটু নাস্তা দেন, একটু চা দে, এখনো দেয় নাই। না ভাবি, মাউই আমাকে 1 মিনিট আগেই বলছে। আর এখানে আসার পর দেখলাম যে টেবিলটা অপরিষ্কার। টেবিলটা পরিষ্কার করে আমি মাউইকে চা দিয়ে দিতাম, কিন্তু মাউই আইসে আমার গায়ে হাত তোলা শুরু করে দিছে। চুপ, একদম মুখে মুখে কথা বলবি না। আমার মা যখন তোর কাছে নাস্তা চেয়েছে তুই তখন কেন দিলি না? আমার মায়ের মুখে মুখে আবার তুই তর্ক করছিস? শোন, আমি তোকে আগেই বলে দিয়েছি, আমার মা যখন যা চাইবে তুই সাথে সাথে দেওয়ার চেষ্টা করবি, আর পরের কাজ পরে করবি। তাহলে কেন আমার কথা শুনিসনি? কেন আমার কথা তুই অমান্য করেছিস? ভাবি, আপনিও মাউইর কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আমি যদি ভুল করে তাহলে মাফ করে দেন, আর আমি এক্ষুনি মাউইর চা দিয়ে দিতেছি। লাগবে না তোর চা। আমার মুখে মুখে কথা বলে আমাদের ভুল ধরা হচ্ছে। দেখেছো মা, ওর দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। ওকে কি করি বলো তো? কি আর করবি? কোনো কিছুই করতে হবে না, কথার উত্তরে ওর গায়ে হাত তুলতে হবে। ধর ধর। অথয় দেখো না, তুমি সময় মতো এসে খুব ভালো করেছো। এই যে তোমার বোন আমার একটা কথাও শোনে না। আমি যদি একটা কথা বলি আমার মুখে মুখে তর্ক করে। আমার মা তার সাথে মুখে মুখে তর্ক করে। তুমি বলো, আমার মা তো মুরব্বী মানুষ, তার কথা শোনা কি তোমার বোনের উচিত নয়? চুপ, একদম চুপ। তোর এই মুখ থেকে আর একটা মিথ্যা কথা বের করিস না। আমার বোন কেমন আমি খুব ভালো করে জানি, কারণ ও আমার বোন। আজকে কিছু কথা বলিস। তোর মা আর তুই যে আমার বোনের সাথে ব্যবহারটা করিস না, আমি খুব ভালো করে জানতাম, কিন্তু কখনো কোনো প্রতিবাদ করিনি। কেন জানিস? কারণ আমি ভাবতাম হয়তো তোরা একদিন ভালো হয়ে যাবে, কিন্তু না। দিনের পর দিন আমার বোনটাকে চাকরানি বানিয়ে রেখেছে সেই বাড়িতে। আর এই যে মা, আপনি, আপনার কি একটু লজ্জা করে না? খান তো জামাই বাড়ি বসে বসে। আপনি আমার বোনের সাথে এমন ব্যবহার কিভাবে করেন? ও তো আপনার মেয়ের মতো। আপনার মেয়েকে যেমন ভালোবাসেন, আমার বোনটাকে কি ওভাবে ভালোবাসা যায় না? মাকে হারিয়েছি অনেক আগে, তারপর বাবাও চলে গেছেন। বাবা মায়ের যে ভালোবাসাটা, সেটা ভেবেছিলাম হয়তো আপনার কাছ থেকে পাবো, বাট আপনি উপরে উপরে আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। যখন আমি অফিসে চলে যাই তখন আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেন। কেন আম্মা? তোমার বোন আমার কোনো কথাই শোনে না। যদি আমার কোনো কথা শুনতো তাহলে কি তোমার বোনের গায়ে আমি হাত তুলতাম? তুই তো আমার কোনো কথা শুনিস না। কি ব্যাপার দুলা ভাই, আপনি আমার বোনের গায়ে হাত তুলেন কেন? বাহ, ভালোই হয়েছে।
সঠিক সময়ে শালাবাবুর আগমন। কি হয়েছে? অনেক জ্বলছে তাই না? তোমার বোনের গায়ে হাত দিয়েছি বলে তোমার অনেক জ্বলছে? সেম টু ইউ, আমারও অনেক জ্বলে যখন তোমার মা তোমার বোন আমার বোনের গায়ে হাত তোলে। আচ্ছা একটা কথা বলতো, আমার বোনের কি দোষ ছিল? আমার বোনটাকে তো আমি বিয়ে দিয়েছিলাম, সেখানে নির্যাতন সহ্য না করতে পেরে আমাকে বিষয়গুলো জানা, তাই আমি ওই ঘর থেকে আমার বোনটাকে এই ঘরে নিয়ে আসছি। আমার বোনটাকে কেন তোর মা তোর বোন চাকরানি বানিয়ে এই বাড়িতে রেখেছে? আমার কিসের কমতি আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুতে কমতি আছে? আমার বোন এখানে রাজরানী হয়ে থাকে, কেন চাকরানি হয়ে থাকে? বল, উত্তর দে। অনেক হয়েছে, আর না। তুই এই মুহূর্তে তোর মা এবং তোর বোনকে এই বাড়ি থেকে নিয়ে যা। আমি তোর বোনকে নিয়ে সংসার করবো না। আপু, দুলাভাই এসব কি বলছে? ছি, তোকে আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা লাগছে। তুই এই কাজগুলো কিভাবে করতে পারিস? এই বাড়ি এই সংসার সবই তো তোর নিজের, তাই না? তোকে আর কি বলবো মা, তোমাকেও বলছি, তুমি তোমার বড় মেয়ের সাথে কি করেছো তোমার কি মনে নেই? তুমি তোমার বড় মেয়ের বাড়িতে থেকে থেকে এই সমস্ত কূটনীতি বুদ্ধির কারণে তার সংসারটা ভেঙেছো। তারপরেও তুমি তোমার ছোট মেয়ের পিছনে লেগেছো তার সংসারটা ভাঙার জন্য। শোনো মা, আজকের পর থেকে তুমি তোমার এই ছোট মেয়ের বাড়িতে আর কখনো আসবা না। আর তোলা ভাই, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আমার বোন যতদিন না শুধরাচ্ছে ততদিন আমার বোনের জন্য আমাদের বাড়ির দরজা চিরতরের জন্য বন্ধ। যেদিন আমার বোন নিজে থেকে ঠিক হবে, নিজে থেকে শুধরাবে, তারপরে আমি আমার বোনকে আমার বোন বলে পরিচয় দিব, তার আগে না। মা চলো। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক কথা বলছিস। আসলে দোষ তো আমারই। আমি কেন মেয়ের বাড়িতে এসে এইভাবে ওর সংসারটা নষ্ট করব? আমার ভুল হয়েছে, এরকম ভুল আমি আর কখনোই করব না। জামাই বাবাজি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমি এই যে এখন তোমার বাড়ি থেকে যাব, আর কখনোই আসব না। অথই, আমি তোরে এতদিন ধরে যা বলছি, আমার এই কথাগুলো তোর শোনা উচিত হয় নাই, কারণ তোর ননদটা এতিম, ওর তো তুই ছাড়া আর কেউ নাই। ওরে তুই নিজের বোনের মতন করেই দেখিস, ওরে আর কখনোই কষ্ট দিস না। আমি আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি যদি জানতাম বিষয়টা এত দূর আসবে, আমি কখনোই এমন করতাম না। আর রেখা, ও তো আমার নিজের ননদ, আমার এটা বোঝা উচিত ছিল যে ওর শ্বশুরবাড়ি থেকে ওকে দিনের পর দিন অত্যাচার করে, ওর স্বামী ওকে একটুও ভালোবাসে না, মারধর করে, আর যার কারণে ও আমাদের বাড়িতে এসে আছে। আসলে রেখা যদি আমার নিজের বোন হতো তাহলে হয়তো আমি এমন করতাম না। ও তো আমার ননদ, এই জন্যই আমি আর আমার মা মিলে ওর সাথে এতদিনে এতটা খারাপ আচরণ করেছি। আমার বোঝার ভুল হয়েছে সৈকত, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে তো ওর মতো আমার অবস্থা হবে, আমার বাবার বাড়িতে গিয়ে বসে থাকতে হবে। আমি এমনটা চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, আমি সংসার করতে চাই। প্লিজ বোঝার চেষ্টা করো। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আমার কাছে ক্ষমা না আছে, যার সাথে খারাপ বিহেভ করেছো তার কাছে ক্ষমা চাও। রেখা বোন, আমার ভুল হয়েছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এমনটা করব না। না ভাবি, আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? আপনি তো আমার বড় ভাবি, মায়ের মতো। আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না।